মর্নিং। সকাল সকাল আমাদের তাওয়াংয়ের হোটেল থেকে একটা ছোট্ট টাইম ল্যাপস শেয়ার করলাম তোমাদের সাথে। এরপর আমাদের বিক্রমরা যেহেতু 4 হুইলার নিয়ে এসেছে, তো বুমলা পাসে কিন্তু 4 হুইলার অ্যালাউড নয়, মানে নিজস্ব 4 হুইলার পারমিট পাস, এগুলো অনেক ব্যাপার থাকে, ঝামেলা থাকে। তাই জন্য ওরা চলে গেল একটা বাইক রেন্টাল নিতে। তো বাইক কলকাতা থেকে যোগাযোগ করে রেখেছিল, তো সেই বাইক নিয়ে আসতেই প্রায় 1-1.5 ঘন্টা লেগে গেল, কারণ আমাদের হোটেল থেকে বাইকের জায়গাটা অনেকটা দূরে ছিল। তারপরে 3টে পেট্রোল পাম্প ঘুরেছে, গোটা তাওয়াংয়ে কোথাও পেট্রোল নেই। এরপর ফাইনালি 9:30টার সময় আমরা রওনা দিয়েছি বুমলা পাসের উদ্দেশ্যে। রাস্তা ভীষণ চড়াই, এক এক ধাপে অনেকটা উঁচুতে উঠে যাচ্ছি, কিন্তু আশপাশটা এতটাই সুন্দর, অরুণাচল প্রদেশ এতটাই সুন্দর যে খুব ভালো লাগছে দেখতে। ভিউটাও শেয়ার করছি তোমাদের সাথে যতটা সম্ভব হচ্ছে। সকাল থেকে আকাশে মেঘগুলো এত সুন্দর হয়ে রয়েছে, স্টিফটা দেখো, দেখলে বুঝতে পারবে যে এক এক ধাপে কতটা উঠছি। এখানে রাস্তা কিন্তু অতটাও চওড়া নয় যতটা আমরা নিচ থেকে এসেছিলাম। নিচ থেকে এই জায়গাটা দেখতে পাচ্ছিলাম, পুরো পতাকা দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে। যাওয়ার পথে আমাদের প্রথম পারমিট চেক হলো মারাঠা গ্রাউন্ডে। আর কোনো পারমিট চেক আছে কিনা আমি জানি না। টার্নিংয়ে গাড়ি এলে একটু সমস্যাজনক। সামনে যাচ্ছে আমাদের শুভ আর বিক্রম, ওরা একটা 350 সিসি বুলেট রেন্ট করে নিয়েছে। ওরাও হিমালয়ানই চেয়েছিল, কিন্তু লাস্ট মিনিট হিমালয়ান সাপ্লাই দিতে পারেনি। হিমালয়ানের রেন্টিংয়ে এত ক্রেজ বেশি, ওরা সাপ্লাই দিতে পারেনি। একটা কিছু পিটিএসও লেক আসছে 5 কিলোমিটার ডিস্টেন্স। আকাশে চকচকে রোদ্দুর আছে, মেঘ নীল একদম, আকাশের রং মানে অদ্ভুত সুন্দর হয়ে রয়েছে। প্লাস মেঘগুলো তো ছেঁড়া ছেঁড়া মেঘ, এখন মনে হচ্ছে এক একটা জায়গায় এক একটা টুকরো মেঘ জমে রয়েছে। পাহাড়ে বেড়াতে আসলে না, এরকম সুন্দর ওয়েদার পেলে ক্যামেরা বন্ধ করাটা খুব 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 মুশকিল হয়ে যায়। কিন্তু এটা 24 ঘন্টা কী করছি, কোথায় কোথায় ঘুরছি, সব জায়গাটাই এত সুন্দর যে সব দেখানো তো সম্ভব না। এই যে এরকম মিলিটারি ট্রাকগুলো টার্নিংয়ে চলে আসলে কিন্তু একটু চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, দাঁড় করিয়ে দিতে হলো একটা ট্রাক। আবার তো সারাদিন 24 ঘন্টা তো দেখানো সম্ভব হয় না যে কী আমরা দেখছি, তার থেকে কেটে ছেটে দেখাতে হয়। আর যখন ভিডিওগুলো এডিট করতে বসি, সমস্যা এটা হয়ে যায় যে কোনটা ছাড়বো কোনটা কাটবো। বেশি বড় ভিডিও দিলে ভিউয়ার্স তোমরা বোর হয়ে যাবে, হয়তো সারাদিনের ভিডিও কি দেখবো। তো আমাদের পক্ষে অসম্ভব হয়ে যায় কোনটা ছাড়বো কোনটা কাটবো। কিন্তু যখন রাস্তাগুলো দিয়ে যাই
তখন মনে হয় যে সমস্ত রাস্তাটাকেই সুন্দর করে শ্যুট করতে করতে যাই। আর স্পেশালি যখন এত সুন্দর জায়গায় যাওয়া হয়। লেকটা দেখো, ছোট্ট একটা লেক কিন্তু খুব সুন্দর, পতাকা দিয়ে সাজানো সুন্দর করে, আর মাঝখানে ছোট্ট একটুখানি একটা লেক। এটা নিশ্চয়ই কোনো হিস্ট্রি আছে, হিস্ট্রি আমি জানি না কি হিস্ট্রি আছে, বাট ওঠার পথে পড়লো, তাই তোমাদের জন্য একটু দাঁড়িয়ে পড়লাম আমি। ওই দূরে পাহাড়ের গায়ে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওটাই কিন্তু বুমলার রাস্তা, আমরা ওদিকে যাব। কতটা হাইট আমরা গেইন করে নিয়েছি অলরেডি, ওই রাস্তাটা দেখলে বোঝা যাচ্ছে যে পাহাড়ের মাথাটা আর ওই রাস্তাটার মধ্যে উচ্চতাটা কতটা কমে গেছে, কতটা নিচ থেকে আমরা উপরের দিকে উঠে এসেছি। এই হলো, অয়নরা চলে যাচ্ছে, আমি আর নিচে যাচ্ছি না। এই হলো নিচে পিটিএসও লেক। আমি একটু উপর থেকে তোমাদেরকে জুম ইন করে দেখাচ্ছি লেকটা। ওই দূরে দেখা যাচ্ছে পিটিএসও লেকটা, অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। মেঘগুলোর আরও কাছাকাছি চলে আসছি আমরা। যত এগোচ্ছি হাওয়াটা খুব কনকনে হয়ে যাচ্ছে, হাতগুলো কামড়ে কামড়ে ধরছে, হাতটা যেহেতু খোলা রয়েছে। একটু বাইক অদল বদল করে নিয়েছি আমরা, সামনে অয়ন যাচ্ছে শুভকে নিয়ে, আর আমি খানিকক্ষণের জন্য চলে এসেছি বিক্রমের বাইকে। আমাদের যাত্রাপথে আরও একটা লেক পড়লো, নাংলা লেক, নাগুলা লেক। ঘাসগুলো সব কমলা হয়ে আছে, অরেঞ্জ হয়ে রয়েছে, অক্সিজেন লেভেল খুব কম। নিচে আর নামছি না, বাইকে বসেই তোমাদের জন্য নাগুলা লেককে শ্যুট করছি। টোটাল রিজিয়নটা এখানে 108খানা লেক আছে। আমরা কতগুলো লেক পাবো জানি না, হয়তো সব কটা পাবো না, কিন্তু টোটাল 108খানা লেক এখানে আছে। রোদ্দুরটা উঠলে খুব আরাম লাগছে, যেখানে রোদ্দুর থাকছে না সেই জায়গাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। আরও একখানা নাম না জানা লেক, নামটা জানি না, নাম নিশ্চয়ই কিছু আছে, কিন্তু আরও একখানা লেক। এখনও পর্যন্ত আমরা গোটা 4 লেক দেখে ফেললাম। কতটা পারছি ভিডিওতে তোমাদের জন্য শ্যুট করছি। সবাইকে একটাই কথা বলবো যে তোমরা এসে এগুলো লাইভ চোখে, নিজের চোখে চাক্ষুষ করো, কারণ ফোনে ভিডিওতে, গোপ্রোর ভিডিওতে আমরা ঘরে বসে দেখি, দেখতে সুন্দর লাগে, ভালো লাগে, কিন্তু চোখে যে দেখার একটা অদ্ভুত শান্তি রয়েছে সেটা কিন্তু না এলে ফিল করা যাবে না। অক্সিজেন লেভেল এতটাই কম, প্লাস ঠান্ডাকাল চলে এসেছে, ঘাসগুলো কিন্তু সব হলুদ, পাতাগুলো লাল লাল হয়ে গেছে, সবুজ খুব কম আছে। চলে এসেছি আরও একটা লেকের সামনে, 6 নম্বর লেক এটা। এখনো পর্যন্ত সকাল থেকে 6 নম্বর লেক এটা আমাদের। এই আমরা চলে এলাম ওয়াই জাংশন। এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়েছে, একটা ওদিকে চলে গেছে সাঙ্গেতসার লেকের দিকে, আরেকটা আমরা ডান দিকে উপরের দিকে উঠে যাচ্ছি, এটা হচ্ছে বুমলা লেকের দিকে। দেখো আরও একটা মিনি লেক, 8 নম্বর।
108টা লেকের 8খানা লেক তো দেখেই ফেলেছি। অরুণাচল প্রদেশ কিন্তু সম্পূর্ণভাবে প্রচুর রাইডার্সরা আসছে। অরুণাচল প্রদেশ কিন্তু সম্পূর্ণভাবে মিলিটারি অধ্যুষিত এলাকা, প্রচুর মিলিটারি বেস আছে এখানে, যেন মেনটেনেন্সটা হাই লেভেলের। এই যে লেখা আছে বুমলা, অ্যারো দেওয়া আছে। আবার নিচের দিকে যাচ্ছি খানিকটা, এতক্ষণ উপরের দিকে যাচ্ছিলাম, এবার খানিকটা নিচের দিকে যাচ্ছি। ওই দূরে আরও একটা লেক দেখা যাচ্ছে, কি লেক জানি না, সাঙ্গেতসার লেক বা মাধুরী লেক যেটা আমরা বলি। মাধুরী লেক নামটা পরে হয়েছে, যেহেতু কোয়েলা সিনেমার শুটিং হয়েছিল। এটা শুনেছি অনেক বড়। হালকা বরফেরও দেখা পেয়ে গেছি আমরা, খুব যৎসামান্য পড়েছে রাস্তার পাহাড়ে, একটুখানি হয়তো ফ্রেশ পড়েছে রাত্রির বেলা, সেটাই জমে জমে রয়েছে, ওপরেও সাদা হয়ে রয়েছে জমে জমে। সব গাড়িগুলো দেখা যাচ্ছে, দ্যাট ইজ বুমলা পাস। সম্পূর্ণ পার্কিং সংলগ্ন এলাকা, এখানে বুমলার একটা পাথর করা আছে, ফটোজ ভিডিওস সব নেওয়া যাবে। সামনেটা হচ্ছে নো ফটোগ্রাফি, কোনো একটা বর্ডার আছে, এই অবধি ফটোগ্রাফি করা যাবে। তো আমরা এই ওয়ারিয়ার্স ক্যাফেটেরিয়াটার দিকে যাচ্ছি। This is the first view of Sangatsar Lake. যেটাকে আমরা মাধুরী লেক বলি।
কারণ এখানে কয়লা বইয়ের শুটিং হয়েছিল। ভ্যালিটাও অসাধারণ। মোস্ট প্রবাবলি ভ্যালিটা দিয়ে জেমিথাং চলে যাচ্ছে। আমরা দাঁড়ালাম একটা ক্যাফেতে একটুখানি চা কফি খেতে। লেকের এখানে দুটো বাইকই পার্ক করা রয়েছে। এখানে বিয়ারের ক্যাফে রয়েছে। এখানে ক্যাফেতে আমরা খাওয়া দাওয়া করলাম, সিঙ্গাড়া, মোমো। সকাল থেকে কিছু খাওয়া হয়নি। বাইকগুলো এখানে পার্ক। এখান থেকে ভিউ দেখছি আমরা সবাই। এবার ওই নিচটাতে যাব। যা ছবি তুলবি কালো ছবি আসবে। নাম এটা আসছে না। পাহাড়টায় এতক্ষণ বরফ ছিল না, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বাট হালকা হালকা সাদা সাদা দাগ হঠাৎ করে দেখা যাচ্ছে। তো নিচে আর্মিরা বললো ওপরে বরফ হয়তো পড়ছে, আর 10-12 দিন এবার নিচেও পড়তে শুরু করবে। ম্যাজেস্টিক লাগছে।